যে বয়সে শিশুরা হাঁটে, হাসে আর রঙিন এই পৃথিবী দেখে বুঝতে শেখে, ঠিক সেই বয়সে অন্ধকারে ডুবে গেছে ছোট্ট শিশু লোকমান হাকিম। সে হারিয়ে ফেলেছে দুই চোখের দৃষ্টিশক্তি। 2.5 বছর আগে কক্সবাজার শহরের বৈদ্যগুনার আশরাফ উদ্দিন হায়দার ও রোনা আক্তারের ঘর আলোকিত করে জন্ম নিয়েছিল লোকমান। তাকে দেখে স্বাভাবিক মনে হলেও সে অন্য 10 শিশুর মতো দেখতে পায় না। রেটিনোব্লাস্টোমা নামের টিউমার ক্যান্সারে পরিণত হয়ে 1 বছরের ব্যবধানে কেড়ে নিয়েছে দুই চোখের দৃষ্টিশক্তি। লোকমানের কোমল শরীরে কখন যে ক্যান্সার বাসা বেঁধেছে কেউ বুঝতে পারেনি। সন্তানের এমন করুণ দশা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অসহায় গৃহিণী মা। ওর যে অসুখ হয়েছে এটা আমাদেরকে বুঝতে দেয় নাই। ও কান্না শুদ্ধ করে নাই, সব সময় খেলাধুলা করতো, সবার সাথে মিশতো। যে কোনো চিকিৎসা চোখ দুটো নষ্ট হয়ে গেছে, আমরা কান্না করতে করতে চলে আসি। জানার পরে আমাদের এত কষ্ট, এত আসমান বেগে পড়ার অবস্থা। ও কষ্ট পাইলে মানে উপর করে সবসময় শুয়ে থাকে। আল্লাহ রহমতে ওরা বলতেছে তোমরা ট্রিটমেন্ট করো, টাকা খরচ করো, আল্লাহ রহমতে অনেক ভালো হয়ে যাবে। লোকমানকে এক মুহূর্তের জন্য হারাতে চায় না তার একমাত্র বড় ভাই 12 বছরের সাকিব। আমার থেকে অনেক খারাপ লাগতেছে। আমি চাই আমার ভাই ভালো হয়ে যাবে, আমার ভাই ভালো হলে আমার ভাইয়ের সাথে খেতে পারবো। ফুফির বুক ভেঙে যাচ্ছে আদরের ভাইপুর এমন করুণ দৃশ্য দেখে। সুস্থ হলে আমার দুঃখ সে, আমার ভাইপুর এখন অসুস্থ। আপনারা দেশের বাইরে আছেন, একটু সাহায্য করলে ভালো হবে আর কি। এ যেন পাহাড় সমান কষ্ট অফিস সহকারে অসহায় পিতার। একদিকে পরিবারের খরচ, অন্যদিকে সন্তানের চিকিৎসা। এদিকে চিকিৎসক দেখিয়েছেন আশার আলো। বাবার আকুতি 1 কাপ চায়ের টাকার সহযোগিতায় হয়তো বেঁচে যাবে তার আদরের সন্তান। ছেলের ট্রিটমেন্ট চলাকালীন পর্যন্ত আমার অনেক টাকা খরচা হয়ে গেছে, সেটা আমিও মানুষের দ্বারে গিয়ে টাকা মানে সাহায্য চেয়েছিলাম। ডাক্তার বলছে আপনারা ভালো মতো ট্রিটমেন্ট করেন, এই ঠিক সময়ে বাচ্চার ট্রিটমেন্ট নেন, টাকা পয়সা খরচা হবে। এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, ছেলের জন্য 1 কাপ চায়ের পরিমাণে ওনাকে সাহায্য সুবিধা করলে আমার ছেলে আল্লাহ রহমতে ট্রিটমেন্টটা পাবে। লোকমানকে প্রথম দফায় ক্যান্সারের বেদনাদায়ক কেমোথেরাপি দেওয়া হয়েছে। প্রত্যাশা ব্যয়বহুল হলেও সকলের সহযোগিতায় বেঁচে যেতে পারে ছোট্ট লোকমান। ওমর ফারুক হিরু, সারা বাংলা, কক্সবাজার।